অর্থ পাচার করেছে এই স্বৈরাচার হাসিনার বিচার হওয়া উচিত, নিম্নে ফাঁসি হওয়া উচিত। নির্বাচিত কোনো লোক নেই, সেটা তাদের কোনো দায়বদ্ধতা নেই, সেজন্য তারা যা মন চায় তাই করতেছে। যে এই সরকার যাওয়ার পরে সিটি কমিশন থেকে আরও হেলা এবং তাদের কোনো উদ্যোগই নেই। তারা যে আগে একটু মশার ওষুধ টষুধ দিত সেটাও দিচ্ছে না। দর্শক শুভেচ্ছা। ক্ষমতা নাকি জনতা, আপনি কোন পক্ষে? আমি কিন্তু সাধারণ মানুষের মতামত শুনতে আজকে এসেছি রাজধানীর উত্তরা 12 নম্বর সেক্টরে। আমি আসিফ সুমিত, একুশে টেলিভিশনের জনতার কথা অনুষ্ঠানে তুলে ধরব সাধারণ মানুষের মতামত। আমাদের প্রত্যাশা, দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, শুরুতে একটি প্রসঙ্গ উল্লেখ করতে চাই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হচ্ছে বিভিন্ন ব্যক্তির। মানবতা বিরোধী অপরাধে যারা জড়িয়ে আছেন এ ধরনের ব্যক্তিদের বিচার শুরু হলেও ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সম্প্রতি জানিয়েছেন এবার রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের বিচার শুরু হবে। সাধারণ মানুষ কি মনে করেন মানবতা বিরোধী অপরাধে দল হিসাবে আওয়ামী লীগের বিচার নিয়ে? এটা দল মত নির্বিশেষে যারাই অপরাধ করবে তাদেরকে আইনের আশ্রয় এনে তাদেরকে শাস্তি দেওয়া হবে এবং আওয়ামী লীগকে তো অবশ্যই ছাড় দেওয়া হবে না। খুন করেছে, গুম করেছে, মানুষকে হত্যা করেছে, এই দেশের মানুষকে তারা মানুষের মাল লুট করেছে, অর্থ পাচার করেছে, এই স্বৈরাচার হাসিনার বিচার হওয়া উচিত, নিম্নে ফাঁসি হওয়া উচিত। এটার কঠিন বিচার হওয়া উচিত। আওয়ামী লীগের যে নেতাকর্মী যে খুনি হাসিনার ওদের বিচার চাই, কিন্তু আওয়ামী লীগের যে নিবন্ধন বাতিল করতে চাইতেছে, ঠিক আছে, এটার আমরা পক্ষে নয়। ছাত্র হত্যার বিচার চাই, আমরা আলেমদের হত্যার বিচার চাই, আমরা এদেশের জনগণের জানমাল লুট করার বিচার চাই, আমরা শেখ হাসিনার বিচার চাই। দল হিসাবে তো আওয়ামী লীগ জঘন্যই ছিল, 17 বছর ধরে জনগণের মানুষ সবাই বুঝতেই পারছে। দল হিসাবে আওয়ামী লীগের যে অপরাধ করছে অপরাধের বিচার চাই আমরা। কঠিন বিচার হওয়া দরকার। বিগত 17 বছর ধরে যারা খুন হত্যা গুম করছে এদের আমরা সঠিকভাবে বিচার চাই। এই বিচার যেন থেমে না যায়, এটা হচ্ছে আমাদের সাধারণ জনগণের দাবি। যদি ওই বিচারটা সঠিক বিচার না হয়, সাধারণ জনতা এই বিষয়ে একটু থাকবে আর কি, না ক্ষুব্ধ থাকবে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এবার আরেকটি প্রসঙ্গে সাধারণ মানুষের কাছে যেতে চাই। ডেঙ্গুর প্রকোপ আবারও বাড়ছে। মূলত ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য সিটি কর্পোরেশনগুলোর যে ধরনের ভূমিকা রাখা উচিত বা স্থানীয় সরকার যে মন্ত্রণালয় রয়েছে তারা আসলে যথাযথ ভূমিকা রাখছে কিনা, সাধারণ মানুষ কি মনে করেন? যেহেতু সিটি কর্পোরেশনের কোনো নির্বাচিত কোনো লোক নেই, সেটা তাদের কোনো দায়বদ্ধতা নেই, সেজন্য তারা যা মন চায় তাই করতেছে। এই যে ডেঙ্গু নিয়ে এত মানুষ মারা যেতেছে, এত মানুষ অসুস্থ, হসপিটাল সিট পাওয়া যাচ্ছে না, তাতেও তাদের কোনো সাড়া পাওয়া যাচ্ছে না, মশা নিতে কোনো ওষুধ দেওয়া হচ্ছে না। যারা দায়িত্ব অবশ্যই অবহেলা করতেছে তাদের জবাবদিহি করা উচিত। আমার জানা মতে এবং আমি দেখি না এরকম ভাবে কোনো কাজ কাম করে। আগে যেরকম কিছু টুকটাক কাজ কাম করতে, কিন্তু বর্তমান এরকম নাই। ডেঙ্গু এই মশার অত্যাচার অতিরিক্ত বেশি, যে অনেকেই মশার আক্রান্ত ডেঙ্গু জ্বরে ভুগতেছে। সিটি কর্পোরেশন আমাদের কাছ থেকে ট্যাক্স নেয়। এখন আমরা সিটি কর্পোরেশন আওতাধীন হয়ে কেন আমরা সকল সুযোগ সুবিধা সিটি কর্পোরেশন থেকে পরিপূর্ণ পাবো না? আমরা সিটি কর্পোরেশনের কাছে দাবি জানাচ্ছি যে তারা যেন এটার দিকে সুন্দরভাবে উদ্যোগ নেয় এবং মশা নিয়ন্ত্রণের জন্য যেন তারা ভালোভাবে কাজ করে। ডেঙ্গুর ঔষধ তো আমাদের এখান থেকে কেউ পাইতেছি না, ডেঙ্গু বাড়তেছে, সবকিছু এই সুযোগ সুবিধা এই সরকার কিছুই আমরা পাইতেছি না, জনগণ ভোগান্তি। সিটি কর্পোরেশন আমাদের এলাকায় ঠিকঠাক মতো কোনো কাজ করতেছে না এবং যা প্রয়োজন তা আমরা পাচ্ছি না। ঢাকা সিটিটা সুন্দর পরিষ্কারভাবে সুন্দর করে সিটি কর্পোরেশন কাজ করবে না, আমার জানা মতো এখন তারা কাজ করছে না। তবে তাদেরকে আসলে এটা কাজ করে, যেহেতু ডেঙ্গু মহামারী অনেক বেড়ে গেছে, তো আমার দাবি তারা দ্রুত যাতে এটা নিধন করে। আসলে সিটি কমিশনের কোনো কাজ উদ্যোগ আমাদের চোখে পড়ে না, কিন্তু যে জিনিসটা আমরা দেখতেছি যে এই সরকার যাওয়ার পরে সিটি কমিশন থেকে আরও হেলা এবং তাদের কোনো উদ্যোগই নেই। তারা যে আগে একটু মশার ওষুধ টষুধ দিত সেটাও দিচ্ছে না। এই ধরনের তাদের কোনো উদ্যোগই নেই। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ, কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।